হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য সেকেন্ড ডে অফ জয়পুর ব্লগ। এই ব্লগটি দেখার আগে যারা এখনও আমার জয়পুরের ফার্স্ট ব্লগটি দেখোনি তারা অবশ্যই সেটি দেখে নিও, লিংক ডেসক্রিপশানে দেওয়া থাকলো। গুড মর্নিং সকলকে। আজ জয়পুরে আমাদের সেকেন্ড ডে, প্রথম দিন। তিনটি ফোর্ট, চৌকিধানি, বিড়লা মিউজিয়াম, খাজানা মহল, জলমহল দেখার পর আজ আমরা বেরিয়ে পড়েছি আমাদের হোটেলের একবারে কাছেই আরও তিনটি জায়গা দেখার জন্য। আজ আমরা দেখব জয়পুরের বিখ্যাত হাওয়া মহল আর তার সাথে সিটি প্যালেস, জান্তার মান্তার। পিঙ্ক সিটি জয়পুরকে আজকেই আমরা বিদায় জানাবো, চলে যাব জয়সলমীরের উদ্দেশ্যে। এই দুদিনেই শহরটার প্রেমে পড়ে গেছি। সকাল সকাল উঠে ব্রেকফাস্ট করে হেঁটেই বেরিয়ে পড়লাম হাওয়া মহলের উদ্দেশ্যে। হাওয়া মহল আর যন্তর মন্তর আমাদের হোটেলের খুবই কাছে। আমরা এখন চললাম হাওয়া মহলের দিকে। হাওয়া মহলটির সামনের দিকে কোনো প্রবেশপথ নেই, ঢোকার জায়গা এই পিছন দিয়েই। আপনারা যারা ছবিটি দেখেন সেটি কিন্তু সামনের ছবি। 1799 সালে জয়পুরের মহারাজা সোয়াই প্রতাপ সিংয়ের আমলে তৈরি হয়েছিল এই হাওয়া মহল। হাওয়া মহল নামটি এই কারণেই, কারণ এখানে 953টি ছোট ছোট জানালা আছে, যেগুলিকে বলা হয় ঝাড়খা। গ্রীষ্মকালে এই মহলই ছিল রাজপুতদের বিশ্রামের স্থান। আরও একটি জিনিস যেটি জানলে আপনারাও ভীষণ খুশি হবেন, যে এখানে 5 তলার উপরে ওঠার জন্য সিঁড়ি নেই, এখানে র্যাম্প ব্যবহার করা হয়। প্রথম দিন 3টি ফোর্ট ঘুরে সত্যিই পায়ের অবস্থা খারাপ। এই সেই ঝাড়খা, এগুলো বানানোর কিন্তু একটা কারণ ছিল, কারণ সেই সময় রাজপরিবারের মহিলাদের ঘর থেকে বেরোতে দেওয়া হতো না। এই ছোট ছোট জানলা দিয়েই তারা বাইরেটা দেখতেন। মহারাজ প্রতাপ সিংহ শ্রীকৃষ্ণের ভক্ত হওয়ায় এই হাওয়া মহলটি বানানো হয়েছিল শ্রীকৃষ্ণের মুকুটের মতো করে। এই হাওয়া মহলের উপর থেকে জয়পুর শহরটাকে ভীষণ ভালোভাবে দেখা যায়। হাওয়া মহলটি ভীষণ ভালো লাগলো আমাদের, সাথে কিছু মুহূর্ত ফ্রেমবন্দি করে নিলাম, সারা জীবনের সঙ্গী হয়ে থাকলো। হাওয়া মহল দেখা কমপ্লিট করে এবার আমরা চললাম সিটি প্যালেসের দিকে। আমরা হেঁটেই যাচ্ছি। সিটি প্যালেস জয়পুরের ঠিক মাঝখানে অবস্থিত। জয়পুরের সিটি প্যালেস রাজপুত এবং মুঘল স্থাপত্যের এক অসাধারণ নিদর্শন। পরিবারের সকলে মিলে একটি ভীষণ সুন্দর মুহূর্ত কাটছে আমাদের। গল্প করতে করতে আমরা চলে এলাম সিটি প্যালেসের প্রবেশদ্বারের সামনেই। ভিডিওগ্রাফি অ্যালাউড না হওয়ায় সিটি প্যালেসের মধ্যেটি আমি আপনাদের দেখাতে পারবো না, এখান থেকেই যেটুকু দেখানো যায়। রাজপরিবারের সম্পদে ভরা এখানে একটি অসাধারণ মিউজিয়াম আছে, সেটি আপনারা ঘুরে দেখতে পারেন। এটি একমাত্র প্যালেস যেখানে এখনও রাজপরিবারের সদস্যরা বাস করেন। সিটি প্যালেস ঘোরা শেষ করে এবার আমরা চলে এলাম যন্তর মন্তরের কাছে। যন্তর মন্তর এ যেন জ্যোতির্বিজ্ঞানের আঁতুড়ঘর। 1727 সাল থেকে 1734 সালের মধ্যে মহারাজা দ্বিতীয় জয়সিংহ জয়পুরে যন্তর মন্তর নির্মাণ করেন। আগেকার দিনে রাজা রানীদের ভাগ্য নির্ধারণ করা হতো এইসব আজব যন্ত্র দিয়েই। এই যন্ত্রটি এখানকার যন্ত্ররাজ। এটি এখানকার সবচেয়ে বড় যন্ত্র, কিং অফ ইনস্ট্রুমেন্ট অর্থাৎ যন্ত্ররাজ।
এখানে টোটাল 19টি যন্ত্র রয়েছে, যেগুলি দিয়ে সময়ের ব্যবধান, সূর্যের চারিদিকে পৃথিবীর প্রদক্ষিণ, বিভিন্ন গ্রহ নক্ষত্রের অবস্থান, গ্রহণ, হিন্দু ক্যালেন্ডারের গণনা ইত্যাদি বিভিন্ন জ্যোতির্বিজ্ঞানীয় সংক্রান্ত কাজ সেই যুগে করা হতো। আমার সাথে আপনারাও এই জ্যোতির্বিজ্ঞানের যন্তরমন্তরের বাগানের কিছু যন্ত্র দেখতে পাচ্ছেন। এখানে আছে রামা যন্ত্র, কাপালি যন্ত্র, জয়প্রকাশ যন্ত্র, দিশা যন্ত্র, এরকম প্রায় 19টি যন্ত্র এখানে আছে। যন্তরমন্তরে এলে অবশ্যই একটি গাইড সঙ্গে নিয়ে নেবেন, তাহলে এখানকার প্রতিটি যন্ত্র সম্পর্কে আপনারা জানতে পারবেন। রাজস্থানের জয়পুর ট্যুর এখানেই শেষ। আমরা আমাদের হোটেল থেকে বার হয়ে চলে গেলাম জয়পুর স্টেশনের দিকে। জয়পুর স্টেশন থেকে আজ আমাদের ট্রেন রয়েছে জয়সলমীরের। এখানকার ট্রেনের এই রিজার্ভেশনটি আমরা আগেই করে রেখেছিলাম। জয়পুরের এই ব্লগটি কেমন লাগলো আপনাদের আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। আর বাকি রাজস্থান ট্যুরটি দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। বাই বাই জয়পুর। যদি পরে কখনো সুযোগ হয় আবার একবার আসবো এই গোলাপি শহরে। আমাদের ট্রেন আমাদের জন্য ওয়েট করছে। এবার যাব মরুভূমিতে। রাজস্থানের বিখ্যাত থর মরুভূমি আমাদের অপেক্ষাতে আছে। রাজস্থান ট্যুরের সেকেন্ড ডে এখানেই শেষ হলো। গুড নাইট সকলকে, ভালো থাকবেন।